নমস্কার বন্ধুরা। আগামী সপ্তাহে র্যাডারে রাখা যেতে পারে এরকম কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। তার মধ্যে পিএনবি এবং কানাড়া ব্যাংক নিয়ে অলরেডি আমি চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটা এখনও অবধি ভ্যালিড ইনভ্যালিড নয়। তাও এই ভিডিও থেকে আমরা আরেকবার দেখে নেব কি এই মুহূর্তে আপডেট পজিশনে রয়েছে। সাথে আরও দুটি স্টক নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। পিএনবির ক্ষেত্রে আমরা একটা ফ্রেশ ব্রেকআউট পেয়েছিলাম এই ক্যান্ডেলে। তার যে সুইং ছিল, এই দুটো সুইংকে ব্রেক করেছিল এই ক্যান্ডেলে ব্রেক করার পরে আমরা একটা জিনিস এখানে ভালো রকম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট যে দুটো ক্যান্ডেল, সেই দুটো ক্যান্ডেলে আমরা রিট্রেসমেন্ট দেখতে পাচ্ছি। রিট্রেসমেন্টের এই যে 132-এর জোন ছিল, এই 132-এর জোনটাকে কিন্তু সে একবার রিটেস্ট করেছে এবং পরের দিনে কিন্তু গ্রিন কালারের ক্যান্ডেল আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাস্ট ক্যান্ডেলের যেটা হাই, সেই হাইটাকে আমরা মার্ক করে নেব। এই হাইয়ের ওপরে 137 138-এর মতো, এর ওপরে যদি আমরা পজিটিভলি কোনো ডেলি ক্যান্ডেলে এখানে ক্লোজিং পাই, সেক্ষেত্রে আমরা আবার ফ্রেশ বাইংয়ের জন্য এখানে চিন্তা ভাবনা করতে পারবো। তখন আমাদের এসএল দাঁড়াবে 132। আদারওয়াইজ যদি স্টকটি এই জায়গাটা থেকে উপরের দিকে না যায়, উপরের দিকে না গিয়ে আরও একবার নিচের দিকে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা 21 ডে ইএমএটাকে লাগাবো। 21 ডে ইএমএটাকে লাগিয়ে আমরা এই 21 ডে ইএমএ যেভাবে উপরের দিকে মুভ করবে এবং এই 21 ডে ইএমএর কাছে যদি আমরা কোনো ডেলি ক্যান্ডেল পাই পজিটিভলি রিভার্সাল ক্যান্ডেল, তখন সেখানে আমরা ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো। তাহলে পিএনবি আমাদের র্যাডারে থাকবে। নেক্সট যে স্টক নিয়ে কথা বলবো, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংক নিয়ে অলরেডি আমি ভিডিওতে ডিসকাস করেছিলাম। কানাড়া ব্যাংক বলেছিলাম স্টকটি নিয়ার ব্রেকআউট রয়েছে। নিয়ার ব্রেকআউট স্টকে আমরা কি দেখতে পেলাম, প্রথমেই ব্রেকআউট যে আমাদের সুইং ছিল, সেই সুইংয়ের উপরে আমরা রেড ক্যান্ডেল দেখলাম। তারপরে আমরা এখানে কিন্তু একটা গ্রিন কালারের ক্যান্ডেল লাস্ট ট্রেডিং সেশনে দেখেছি এবং সেখানে যে ভলিউম, সেই ভলিউমটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিসেন্ট। এরপর এই স্টকটির ক্ষেত্রেও আমাদের সেম একই রকমেরই প্ল্যানিং হবে। এখানে যদি আমরা এই লাস্ট হাইয়ের ওপরে 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল পাই, বা বেটার হবে যদি ডেলি ক্যান্ডেলে আমরা ব্রেকআউট পাই, তাহলে এই জায়গাতে আমরা ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের এসএল যেটা থাকবে, প্রথমত আমাদেরকে এই 589-কে এসএল হিসেবে আমরা কনসিডার করতে পারি। এছাড়াও আমরা আরেকটা জিনিস এই স্টকটিতে দেখব, কানাড়া ব্যাংকের 15 মিনিটের চার্টে আমরা রয়েছি এবং সাথে 21 ডে ইএমএটাকে লাগিয়েছি। 21 ডে ইএমএটা দেখুন, এখানে একবার সাপোর্ট নিল, যেটা লো সেই লোতে, আবার সেম লোতে সাপোর্ট, এখানে আবার 21 ডে এমএল লো, এখানেও এখানেও, অর্থাৎ 21 ডে ইএমএটাকে স্টকটি কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে। এরপর আমরা যদি এই স্টকটিতে ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে যাই সুইং ট্রেডিংয়ের জন্য, সেক্ষেত্রে 618-এর ওপরে আমাদেরকে প্ল্যান করতে হবে এবং তখন আমরা এসএল হিসেবে 21 ডে এর একটু নিচে আমরা এসএল কনসিডার করতে পারি ফর সুইং ট্রেডিং। তাহলে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, বিএইচইএল বা ভেল। ভেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ভেলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু তার লোগুলোকে ওপরের দিকে শিফট করছে এবং এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি, তাহলে এই ট্রেন্ড লাইনটিকে খুব সুন্দরভাবে সাপোর্ট নিচ্ছে। সাথে আমরা যদি চার্ট একটু বড় করি, এই জায়গাতে আরেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাবো, স্টকটি যখন যখন কনসলিডেশন করেছে তখন তখন কিন্তু ভালো মুভ দিয়েছে। এই জায়গাটাতে যদি আমরা দেখি, দেখুন কত সুন্দরভাবে এখানে কনসলিডেশন, তারপরে মুভ, রিটেস্ট, তারপরে আবার এখানে নিচে এলো, নিচে আসার পরে দেখুন এই জায়গাটাতে আবার কনসলিডেশন করলো, কনসলিডেশন করার পর একটা মুভ, তারপরে আবার নিচে এলো, এই জায়গাতে আবার কনসলিডেশন, আবার এখানে মুভ। এখন আবার একটা জায়গাতে স্টকটি কনসলিডেশনের মধ্যে রয়েছে। এই স্টকটির ক্ষেত্রে আমাদের একদম সিম্পল একটা চিন্তা ভাবনা থাকতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে একটা জোন ড্র করেছি। এই জোনের ওপরে যখনই আমরা ক্লোজিং পাবো কোনো 15 মিনিটের পজিটিভ ক্যান্ডেল, আমরা এখানে একটা ফ্রেশ বাইংয়ের চিন্তা ভাবনা করতে পারি। সেক্ষেত্রে আমাদের টার্গেট যেটা দাঁড়াবে, আমাদেরকে প্রথম টার্গেট দেখতে হবে এই যে সুইংটা রয়েছে, অর্থাৎ 275 আমাদের হয়ে যাবে ফার্স্ট টার্গেট।
এক্ষেত্রে আমাদেরকে এসএল যদি একদম শর্ট টার্মের জন্য সুইং ট্রেডিং এর জন্য আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদেরকে এসএল রাখতে হবে এই যে জোনের নিচের দিকটা, অর্থাৎ যদি আমরা এটাকে লেভেল হিসেবে দেখি তাহলে 246 আমাদের এসএল হবে। আর যদি আমরা এটাকে মিড টার্মের জন্য চিন্তা ভাবনা করে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে এই 225 বা তার একটু নিচে আমরা এই জোনটাকে আমাদের এসএল হিসেবে কনসিডার করতে পারি, অর্থাৎ 207। তাহলে ভেলও আমাদের র্যাডারে থাকবে। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো, হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা অলরেডি একটা জোন ড্র করে রেখেছি। এই জোনটার মধ্যে স্টকটি কিন্তু দীর্ঘদিন ঘোরাফেরা করেছে, তারপরে এই ক্যান্ডেলে আমরা ব্রেকআউট পেয়েছি। ব্রেকআউট পাওয়ার পরে আমরা এই স্টকটির মধ্যে একটা ভালো সিনারিও দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে ব্রেকআউটের পরে যে রিটেস্ট, সেই রিটেস্ট কিন্তু আমরা এই স্টকটির মধ্যে অলরেডি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জোন, এই জোনের যে নেক লাইন, সেই নেক লাইনে অলরেডি রিটেস্ট করে ফেলেছে লাস্ট ক্যান্ডেলে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ওপরের দিকে যে হাই বানিয়েছিল 326, এর ওপরে যদি আমরা 15 মিনিটের কোনো পজিটিভ ক্যান্ডেল বা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং পাই, তাহলে আরও ভালো হবে সিনারিও। তখন আমরা এখানে আবার ফ্রেশ বাইংয়ের জন্য যেতে পারবো। এবং এখানে যদি আমরা 326-এর ওপরে আমাদের ফ্রেশ বাইং নিই, সেক্ষেত্রে এই 289 তার যে সুইং রয়েছে, এই সুইংকে আমরা এসএল হিসেবে কনসিডার করতে পারি। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।